গত ক্লাসে আমরা 24-25 সালের কোশ্চেন সলভ করছি, আর আজকে দেখবো 23-24 সালের কোশ্চেন, শুধু রিটেন পার্টটা দেখবো। তো আজকেও আমরা ফিজিক্স দিয়ে শুরু করব, তো আসো শুরু করে দেই। তো প্রথম কোশ্চেন দেখো ভাই, প্রথম কোশ্চেনটা কি বলছে যে আমাদের এইখানে বলা হয়েছে যে একটা কিউ এবং 9 কিউ পরিমাণ দুইটা বিন্দু আদান পরস্পর থেকে, এটা এ দূরত্ব না, এটা হবে আমাদের ডি দূরত্ব, এটা হবে ডি দূরত্বে অবস্থিত। এই বিন্দু দুটি আদানের সংযোগকারী রেখার উপর এমন একটি অবস্থান বের করো যেখানে 5Q পরিমাণে আদান রাখলে তাদের লব্ধি বল 0 হয়। আচ্ছা, তো ভালো কথা, দেখো এরকম একটা কোশ্চেন কিন্তু আমি পেজে তোমাদের ভিডিও আপলোড করে দিচ্ছি, সেটা দেখবা। ওই কোশ্চেনটা কিন্তু আমরা সলভ করছি, শুধুমাত্র এখানে বলছিলাম ইলেকট্রিক ফিল্ড 0 হবে। আচ্ছা, সো আসো আমাদের এই কোশ্চেনটা সলভ করি। তো এই কোশ্চেনটা দেখো যে আমি এইখানে একটা যদি নেই, ধরো এটা আমাদের হইতেছে যে ওই কিউ, এটা ধরো আমাদের 9Q, এটা আমাদের কত 9Q, যে বড়, ঠিক আছে 9Q। এখন একটা 5Q, একটা কথা আমাদের 9Q। সো এইটা হইলে তাহলে এইখান থেকে দেখো যে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব এইটা, তো এটা বলছে কত ডি দূরত্বে আছে তারা। সো এই ডিস্টেন্সটা আমাদের ডি। এখন এই দুইটা চার্জের মানে এটা আমাদের কত আছে কিউ, এবং এটা কত আমাদের 9Q। তো মাঝে একটা আমাদের বিন্দু আছে, যে এই জায়গাটা আসলে এই একটা এই চার্জটাকে রেখে দিলে, ধরা যাক সেই বিন্দুটা এই বিন্দুটা, এখানে আমরা যদি একটা 5Q পরিমাণের চার্জ রাখি, তাহলে তাদের নেট ফোর্স বা লব্ধি বলটা আমাদের কি হবে 0 হবে। তো সেটা বের করার জন্য আমরা দেখো এখান থেকে কি করব, তাহলে আমি দেখব যে এই চার্জটা কর্তৃক, এই যে কিউ চার্জ কর্তৃক এটার উপরে বল কত, আর 9Q কর্তৃক এইটার উপরে বল কত। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, যে আমরা ধরলাম যে এই জায়গা থেকে মানে হইতেছে আমাদের যে এইখান থেকে আমাদের যদি সেটা ধরা যাক যে এই যে এই পাশ থেকে, যে এই জায়গাটা থেকে এই দূরত্বটা মানে এই ডিস্টেন্সটা যদি আমাদের এইটা হয়, যদি এক্স পরিমাণ দূরত্ব যদি নিট 0 হয়, এটা হচ্ছে আমাদের কি এক্স পরিমাণ ডিস্টেন্স। তাহলে দেখো যে তাহলে এই জায়গা থেকে এই ডিস্টেন্সটা কত হবে, এটা হবে আমাদের বি মাইনাস এক্স, এটা তুমি বুঝতে পারছো ইজিলি, রাইট? এখন দেখো তাহলে এইখানে এই যে বলটা এই কিউ চার্জ কর্তৃক এই 5Q এর উপরে যে বল, সেটা কত হবে, সেটা হবে আমাদের F1 ইজ ইকুয়াল টু কে ইন্টু 5Q ইন্টু কিউ বাই হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার। আর F2 কত হবে, এই যে এই 9Q কর্তৃক 5Q এর উপর, সেটা আমাদের F2 ইজ ইকুয়াল টু কে ইন্টু 9Q ইন্টু 5Q ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স হোল স্কয়ার। তো এখন এইখানে বলছে কি আমাদের যে নিট বল মানে এখানে সেই লব্ধি বলটা আমাদের 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে F1 ইকুয়াল টু কত আমাদের F2, রাইট? F1 ইকুয়াল টু F2, F1 ইকুয়াল টু আমাদের F2। তো F1 এর ভ্যালু কত এখানে আমাদের K ইন্টু 5Q ইন্টু কিউ বাই হচ্ছে আমাদের কত এক্স স্কোয়ার, আর ইজ ইকুয়াল টু কে ইন্টু 9Q ইন্টু 5Q বাই হচ্ছে ডি মাইনাস এক্স হোল স্কয়ার। এটা আসলে ওই আমাদের কুলাম্বের সূত্রের সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে আর কি। তো দেখো এই 5Q কে কে স্কোয়ার স্কোয়ার সব কেটে দাও, এই কিউ কেটে দাও। তো সব কাটলে এখানে আমাদের থাকবে হচ্ছে 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে 3 ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স। তো ক্রস গুণ করো, ক্রস গুণ করলে এখানে আমাদের হবে 3x, আর ওপাশে থাকবে আমাদের কত ডি মাইনাস এক্স। এক্স এর পাশে নিয়ে আসো, এর পাশে নিয়ে আসলে হবে কত আমাদের 4x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত থাকবে ডি। তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে ডি ডিভাইডেড বাই 4, এটাই आंसर। তার মানে আমাদের ওই যে এই যে দূরত্বটা থাকবে তার 1/4 অংশে আমাদের নিট বল বা লব্ধি বলটা 0 হবে। আচ্ছা, এবার আসো 2 নম্বর কোশ্চেনে যাই। 1 নম্বরটা তো বুঝছো, না বোঝাতে কিছু নাই এখানে, না বুঝলে তো অবশ্যই জানাবা যে বুঝে নাই কথা। আচ্ছা, তো আসো 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলছে যে দেখাও যে অধিকর্ষের টানে মুক্ত হয়ে পড়ন্ত এমভার একটা বস্তু n তম সেকেন্ড হারানো স্থিতি শক্তি এত এর সমান। এখন এখানে আসলে একটা জিনিস আমরা বলতে পারি যে
যখন একটা বস্তু যখন নিচের দিকে পড়ে, আমরা তো জানি আসলে শক্তির কোনো বিনাশ নাই বা ধ্বংস নাই, শক্তির বিনিময় ঘটতে পারে। তাহলে সে নিচের দিকে যখন পড়বে তখন n তম সেকেন্ডে সে হইতেছে কি কিছুটা আমাদের বিভব শক্তি হারাইবে। তো যেই পরিমাণ বিভব শক্তি হারাবে সেই পরিমাণ গতিশক্তি লাভ করবে, রাইট? যেহেতু আমাদের এই অভিকর্ষ বল দ্বারা কৃত কাজটা আসলে আমাদের কি কনজারভেটিভ, তাহলে এখানে কি বলবা n তম সেকেন্ডে হারানো n তম সেকেন্ডে হারানো বিভব শক্তি তো এটা সমান সমান কি হবে, মানে আমাদের সেই ইপি ইজ ইকুয়াল টু হবে এই n তম সেকেন্ডে অর্জিত গতিশক্তি, রাইট? তাহলে n তম সেকেন্ডে ইকে মানে অর্জিত গতিশক্তি। তো এখন তাহলে এখান থেকে আমরা কি বলবো, দেখো আমরা লিখতে পারবো যে ই কে এন মাইনাস কত, ই কে এন n তম সেকেন্ডের মাইনাস ই কে n-1 কেন? এখন যদি এটা বলো তাহলে এটা হবে কি, এটা লিখতে পারবা যে আমাদের যে আদি বেগ ইনটু কত আমাদের মানে শেষ বেগ মাইনাস আদি বেগ, বা আদি বেগ মাইনাস শেষ বেগ। সো n তমতে যেইখানে থাকবে n- পরে যেইখানে আরেক জায়গায় যাবে, তাহলে ধরা যাক যে আমাদের এটা যদি হয় ইউ, যেটা আমাদের টি সেকেন্ডে ছিল, t-1 তম সেকেন্ডে কত হবে, বি হবে না? বুঝছো এখন এটা? ইজ ইকুয়াল টু কি লেখা যায় এখান থেকে বলো তো, হাফ এম, তো n তম সেকেন্ডে bn স্কোয়ার মাইনাস 1/2 এম, আর এখানে কথা হবে তাহলে b-1 স্কোয়ার। আচ্ছা, এখন কি বলছিলাম যে n তম সেকেন্ডে অর্জিত গতিশক্তি হবে কি আমাদের n তম সেকেন্ডে হারানো বিভব শক্তির সমান হবে আর কি। আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা কি এই কথা লিখতে পারি, দেখো তো, যে 1/2 mg, তাহলে mg আর কথা হবে এখানে n হোল স্কোয়ার মাইনাস 1/2 m, আর এইখানে হবে এটা g কমন নিয়ে n-1 হোল স্কোয়ার। কেন? কারণ তুমি এই জিনিসটা জানো হোপফুলি, দেখো যে b ইকুয়াল টু কত, জিটি, রাইট? b ইজ ইকুয়াল টু জিটি, তাহলে এই বি এর মান কত হবে, n মানে n তম সেকেন্ড, ঠিক আছে? আমি তো বলতাম 2 সেকেন্ড, তাহলে কত লিখবে এখানে, 2 সেকেন্ড বলে কত লিখবে এখানে, বলবা 2g, তাহলে n তম সেকেন্ডে কত হবে ng, রাইট? n-1 তম সেকেন্ডে g ইন্টু n-1, রাইট? যেটা আমরা এখানে লিখছি। আচ্ছা, তো এরপরে দেখো যে এখানে আমরা কি লিখবো, যে 1/2 m থাকলো, আর জি স্কোয়ার আর কথা হবে এখানে আমাদের এন স্কোয়ার মাইনাস 1/2 এম। তো জি স্কোয়ার তো বাইরে নিয়ে আসলাম আমরা, আর ভিতরে কত থাকবে, n-1 হোল স্কোয়ার থাকলো। এখন এই জায়গা থেকে একটা হাফ এম জি স্কোয়ার কমন নেওয়া যায়, 1/2 এম জি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে থাকবে এন স্কোয়ার মাইনাস n-1 হোল স্কোয়ার, এইটা ব্র্যাকেট দিলাম। এটাকে সূত্র বাংলা কত হইবে, সূত্র বাংলা এখানে তুমি পাবা এরকম একটা জিনিস, দেখো যে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, তো এর আগে একটা মাইনাস আছে আর এটার আগে একটা প্লাস আছে এটার আগে, তাহলে এইটা আর এইটা তো কাটা চলে যাইবে, থাকবে কত এখানে আমাদের 2n-1 থাকবে, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা ইজিলি বলতে পারি এই জিনিসটা যে 1/2 এম জি স্কোয়ার 2n-1, এটা কি প্রমাণ? এন স্কোয়ার বলছে, রাইট? তো এন স্কোয়ারটা থেকে আসলো রে বাবা, দাঁড়াও, এখানে এম স্কোয়ার হবে না, এখানে হবে জি স্কোয়ার, এখানে হবে জি স্কোয়ার, তাহলে এইটাই প্রমাণ। আমি তো অবাক, তো কিরে এখানে ভেতরা কি বললো যে
এখানে তো এম স্কয়ার আসতেছে না কোনো ভাবে। আচ্ছা, যাই হোক, তো সলভ তো হইলো আর কি, রাইট? এইটাই আমাদের সলভ। ওকে, এবারে আসো, মানে লাস্ট ইয়ার যে কোশ্চেন গুলো আসছিল ওর থেকে এই ইয়ারের কোশ্চেন গুলো ইজি ছিল, টেস্টে বেশি কোশ্চেন গুলো তুলনামূলক ইজি ছিল। আচ্ছা, এখন দেখো বলছে যদি এত এত একটি ভেক্টর একটি সংরক্ষণশীল বল হয়, সংরক্ষণশীল বল বলছে, রাইট? সংরক্ষণশীল বল ক্ষেত্র হয় তাহলে এত এর মান। তো এই সংরক্ষণশীল ভেক্টরও উল্লেখ আছে এবং সংরক্ষণশীল বলও উল্লেখ আছে। এতটুকু কোশ্চেন মানে এতটুকু পড়ার পরে যার মাথায় কোনো আইডিয়া আসে না ও ঢাকা ইউনিভার্সিটি এমন চান্স পাইবে না, বুঝছো? লিখে দিলাম আর কি। এখন দেখো যে তোমার যদি বলছে সংরক্ষণশীল বল ইকুয়াল টু জিরো, তার মানে কার্ল ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে এখানে লিখো যেহেতু যেহেতু কি লিখবা, সংরক্ষণশীল সংরক্ষণশীল বল ইজ ইকুয়াল টু শূন্য, সেহেতু সেহেতু কি বলতো ভাইয়া, সেহেতু কার্ল ইজ ইকুয়াল টু জিরো, CURL, কার্ল এফ ইজ ইকুয়াল টু জিরো। এখন ভেক্টরের কার্ল কিভাবে বের করে, ডেল্টা দিয়ে এফ এর ক্রস গুণ, রাইট? তার মানে এখানে কি লিখবা যে ডেল্টা, যে আমাদের সেই অপারেটর বা ন্যাবলা, দিস ক্রস গুণ হবে কার সাথে, আমাদের এফ এর সাথে ক্রস গুণ হবে। এখন ক্রস গুণ কেমনে করবা দেখো, তো ক্রস গুণ করার জন্য এইখানে বড় দাগ দিবা, এরকম করে দাগ দিবা, এবার এটা কপি করবা। তুমি আবার এটা কেমনে কপি করবা? আচ্ছা, কপি পরে করি, যাও, বাদ দিলাম, বাদ দেবো এইটারে, বাদ দিলাম। আমি লিখি এখন, কি লিখবো? উপরে লিখবো কি আই জে কে নাকি? তাহলে আই জে আর কে। তারপরে এইখানে কি লিখবা, ডেল বাই কত, ডেল এক্স। এখানে কি ডেল বাই ডেল ওয়াই, আর এইখানে কি ডেল বাই ডেল জেড। এখন নিচে কি লিখবা, এই আই এর নিচে কত আছে, এইটা আছে আই এর নিচে, রাইট? তাহলে 4y মাইনাস সি অন, এইখানে কত 5z মাইনাস C2, আর এইখানে C3 মাইনাস 3x, ঠিক আছে? C3 মাইনাস 3x। এইবার তুমি এই জিনিসটারে কপি করে এখানে বসাইতে পারো, বা তুমি তুমি তো কপি করতে পারবা না, কপি তো আমি মারলাম, তুমি তো খাতায় একবার। তো ক্রস গুণ যখন এটারে যখন করবা তখন এইদিকে দিয়ে ক্রস গুণ করবা, রাইট? সেজন্য দেখো যে আই আমরা উপরে রাখবো, আই রেখে এইখানে কত লিখবো, আই রেখে লিখবা C3, এটা কিন্তু C3 মাইনাস কত, মানে আমি বলি যে এই জিনিসটারে এইটার রেসপেক্টে তুমি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করবা, তাহলে তোমার এইখান থেকে এক্স নাই, এক্স তো কনস্ট্যান্ট, মানে এখানে বুঝাই দেখো, এখানে ডেল ডেল ওয়াই, এখানে আছে আমাদের C3 মাইনাস 3x। তাহলে এই জায়গাটায় দেখো যে এখানে আমাদের আর মাইনাস কি লিখবা, যে ডেল ডেল জেড 5z মাইনাস C2, এরকম হবে। তাহলে এইটার রেসপেক্টে যখন করবা না, তখন তোমার এখানে শুধুমাত্র C3 থাকবে। কেন? কারণ দেখো ওই 3x তোমার এখানে নাই, আছে নাই, ধ্রুবক থাকার দরকার নাই, থাকবে কত C3 মাইনাস, এরপরে দাঁড়াও C3 এর সাথে y লিখি নাই, বুঝছো? এই জন্য তো কই কি রে, C3 ধ্রুবক হওয়া উচিত ছিল। আচ্ছা, তো C3, আর এইখানে জেড দিয়ে করলে এটা হবে 1, আর C2 তো আমাদের এইখানে থাকবে না, কারণ C2 টা আমার এইখানে ধ্রুবক। তার কথা হবে এইখানে 5 হবে, কারণ এই যে d বাই dx, আর এখানে যদি আমাদের x হয় তাহলে সেটা ডেরিভেটিভ করলে হয় 1, তাহলে এইখানে কথা হবে যে C3 মাইনাস 5। সিমিলারলি তুমি সবগুলোরে করলে দেখবা যে i ইন্টু কত, C3 মাইনাস 5 প্লাস জে ইন্টু, তো যে যখন করবা তখন এইখানে গুণ, আর এটা দিয়ে এইখানে গুণ করবা, মানে এইটা দিয়ে আইতেছে এইটারে গুণ করবা, এটা দিয়ে এইটারে গুণ করবা। এই কথার মানে হচ্ছে যে এইটা দিয়ে এর পার্শিয়াল ডেরিভেটিভ, এটা দিয়ে এর পার্শিয়াল ডেরিভেটিভ। তো এক্স দিয়ে এর পার্শিয়াল ডেরিভেটিভ করলে আমার এইখানে থাকবে হচ্ছে
যে এক্সটা অন হয়ে যাবে আর এইখানে থাকবে হইতেছে আমাদের কত, হ্যাঁ তুমি যখন এটা যখন করবা তখন এইখানে থাকবে একটা -3, আর তো কিছু থাকবে না, ওয়াইটা তো 0 হয়ে যাবে। আর এইখানে যখন করবা, এইটা দিয়ে যখন এটা করবা তখন এখানে আমাদের হচ্ছে জেড, তো C1 যেহেতু, তাহলে C1 এর সাথে জেড ছিল যেটা এখানে লেখা নাই, তো কোশ্চেনে ভুল, এই বেটা সব টাইপ ভুল করছে বেটা, এখানে C1 এর সাথে জেড গুণ থাকবে, লেখা নাই কাদায়। আর C2 এর সাথে এখানে কি থাকবে, C2 এর সাথে এক্স গুণ থাকবে, এই ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে এখানে থাকবে কত, এখানে বলছিলাম দেখো গুণ করলে তোমার এই 3x টা অন হয়ে যাবে, তাহলে এখানে লিখবা যে প্লাস যে -3, আর সূত্রে মাইনাস এখানটা বসাইলাম, তারপরে এই জিনিসটা দিয়ে এই জিনিসটাকে পাশে ডেরিভেটিভ করলে এই ওয়াইটা আমাদের 0 হয়ে যাবে আর সিটা আমার এখানে 1 হয়ে যাবে। সো যেহেতু এর আগে একটা মাইনাস, এখানটা মাইনাস, আর এর আগেও একটা সূত্রে মাইনাস, তো দুইটা মাইনাস মিলে এটা প্লাস C2 হইল, ঠিক আছে। আচ্ছা এটা কি C2 না C1, C1, এখানে লিখবে কত C1। আচ্ছা এবার লিখবে কত প্লাস, এবার হইতেছে আমাদের কে, সো কে ইনটু কে মানে হইতেছে আমাদের কি, যে এইটা দিয়ে হইতেছে এইটারে করবা, আর এইটা দিয়ে এইটারে করবা। তো এইটা দিয়ে এইটারে করলে তখন এখানে এই যে এক্স টেক্স তো নাই, এই যে C2 এর সাথে আমার ওয়াই, এখানে এক্স গুণ ছিল রাইট, এখানে এক্স গুণ থাকবে, এখানে আমাদের জেড গুণ থাকবে। আচ্ছা তো এইটা দিয়ে এইটারে যখন করবা তখন দেখো যে C2 থাকবে আর জেডটা আমাদের বেনিশ হয়ে যাবে, তাহলে এখানে লিখবে কত C2 মাইনাস, আর এটা দিয়ে করলে দেখো ওয়াই এর রেসপেক্টে করলে তখন এইখানে শুধু 4 থাকবে আর এই C1টা বেনিশ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাসে মাইনাসে +4, না এটা তো 4 এর আগে তো মাইনাস নেই, তাহলে শুধু -4 থাকবে, দিস ইজ ইকুয়াল টু 0। তো এখন ওই যে কম্পেয়ার করবা, সো কম্পেয়ার করলে আমাদের দেখো যে C3 ইজ ইকুয়াল টু কত আমাদের, মানে এই সবগুলো ইজ ইকুয়াল টু 0, তো তাহলে এই যে 8 ইজ ইকুয়াল টু 0, 8 ইজ ইকুয়াল টু 0 এবং 8 ইজ ইকুয়াল টু 0, তাহলে C3 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের 5 এবং C1 ইজ ইকুয়াল টু আসতেছে 3, আর হচ্ছে আমাদের C4 ইজ ইকুয়াল টু, C4 ইকুয়াল টু কত আসতেছে দেখো তো, C4 ইজ ইকুয়াল টু আসতেছে আমাদের, সরি C3 না এটা C2 ইজ ইকুয়াল টু আসছে আমাদের 4, তাহলে যে 5 3 4 এগুলোই आंसर, বুঝছো। মানে ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট কার্ল যারা বুঝো না এবং পার্শিয়াল ডেরিভেটিভ যারা বুঝো না তাদের কাছে এটা মহাভারত যুদ্ধ, মানে মহাভারত জয় করার মতো কোশ্চেন, আর যারা এগুলো বুঝো তাদের কাছে এটা কিছুই না। তো একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনটি N1 ইজ ইকুয়াল টু 4 কক্ষপথ থেকে অপরটি কক্ষপথ N2 তে ট্রানজিশন করে, মানে লাফ দিয়ে গেছে বা জাম্প করে গেছে আর কি, একই কথা। নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বে কক্ষপথে পর্যায়কাল 8 গুণ, N2 এর মান নির্ণয় করো। আচ্ছা তো এই পর্যায়কালের সাথে কক্ষপথের রিলেশনটা এখানে লিখে নাও, তো সেটা মনে রাখবা যে টি ইজ প্রপোর্শনাল টু এন কিউব, ঠিক আছে। পর্যায়কালের সাথে আমাদের কক্ষপথের রিলেশন আছে টি কত আমার এখানে এন কিউব। তো তাহলে দেখো যে আমাদের ওই এন অনে যখন ছিল, মানে সে যখন এই এন অনে ছিল, আমরা এখান থেকে লিখবো কত, প্রথম কক্ষপথের জন্য তার পর্যায়কাল যদি আমার এইখানে কত হয় টি অন হয়, দ্বিতীয় কক্ষপথে হবে এন টি টু, তাহলে ইজ ইকুয়াল টু এখানে কত হবে এন অন কিউব বাই আমাদের এন টু কিউব, ঠিক আছে। এখন এন টু এর মান বের করতে বলছে যে এইটা বের করবা, সো ক্রস গুণ তো মাস্ট বি করতেই হবে, তাহলে এন টু কিউব ইজ ইকুয়াল টু আসতে এখানে আসতেছে আমাদের দেখো যে টি ওয়ান বাই টি টু, টি ওয়ান বাই টি টু ইন্টু কত বাই আমাদের এই যে এন ওয়ান কিউব। আচ্ছা এবার দেখো যে এই কিউবটা আমার এপাশে চলে যাইবে, সো তার আগে তো মান বসাই আমরা এইখানে, মান বসাইলে দেখো যে এন টু কিউব, দেখো এন টু কিউব ইজ ইকুয়াল টু টি ওয়ান এর মান, মানে আমার এইখানে বলা ছিল যে টি ওয়ান বাই টি টু মানে হচ্ছে আমাদের 8, পূর্বের তুলনায় 8 গুণ, রাইট, যে পূর্বের তুলনায় 8 গুণ, তাহলে আমাদের কত লিখবা যে টি ওয়ান বাই টি টু মানে 8 ইন্টু কত আমাদের এন ওয়ান, এন ওয়ান বলছে আবার এখানে 4 কিউব, এন ওয়ান মানে কত আমার এখানে 4 কিউব। আচ্ছা
তো আচ্ছা, যদি 4 কিউব বলা থাকে আর এইখানে আছে আমাদের কত 8, 8 হয় T1/T2 T, আরে T2/T1 হবে, ভুল লিখছি। এখানে কি হবে, এখানে হচ্ছে এই যে N2 is equal to T2/T1 ইন্টু হচ্ছে আমাদের কত N1 কিউব। তাহলে এইখানে কত হবে, এখানে হবে হচ্ছে আমাদের, দেখো N2, এটা কিউব দিনে না, N2 কিউব ইজ ইকুয়াল টু, এটারে মানে T1/T2 ইজ ইকুয়াল টু 8 হয়, তাহলে এটা কত হবে 1/8 ইন্টু কত 4। আচ্ছা, তাহলে এখানে কত 2 হয়, রাইট? 2 যদি হয় তাহলে N2 কিউব ইজ ইকুয়াল টু 1 বাই কত 2। আচ্ছা দাঁড়াও, বারবার জিনিস ভুলে যাচ্ছে আমার, যে এটা তো হইতেছে যে আমাদের T2/T1, তাহলে হচ্ছে যে আমাদের যে এটার উপরে যেটা কিউব ছিল এখানে কাটা যান, এখানে 64 হবে, 64, এটা দিয়ে কারণে এখানে 8 হবে, তাহলে এইখানে আমাদের 8 আসলো। এখন 8 আসলে N2 ইজ ইকুয়াল টু কত হবে, কিউবিক রুট 8 মিনস 2, বুঝছো? এখানে বুঝো নাই, মানে বলছে যে N1 ইজ ইকুয়াল টু 4, তাহলে N1 কিউব মানে কত 4 কিউব, তাহলে কত হবে 64, বুঝছো? 64, এখানে আছে 1/8, তো কাটলে এখানে কত হয়, আর আছে 8, মানে N2 ইজ ইকুয়াল টু 8, N2 কিউব ইজ ইকুয়াল টু 8, তাহলে N2 ইজ ইকুয়াল টু 2। আচ্ছা, ফিজিক্স কি আর আছে? নাই, আসো ম্যাথ করি। আজকে কোশ্চেন গুলো ইজি ইজি, রাইট? তো দেখো এখানে বলছে তোমারে যে একটা জিনিসকে তুমি উপর থেকে, মানে সরি, একটা বুলেটকে তুমি হইতেছে যে মানে ইয়াতে, এটা ফিজিক্সের কোশ্চেনের মতো, এটা ফিজিক্সের কোশ্চেনই। তো বলছে যে বুলেটটা কত, মানে বস্তুর ভিতরে কত সেন্টিমিটার প্রবেশ করে থেমে যাবে, মানে হচ্ছে ধরো যে এই একটা বস্তু, ঠিক আছে, এইটা একটা বস্তু, এইটা এটা বস্তু, এই বস্তুর ভিতরে একটা বুলেট মারলে সেই বুলেটটা আমাদের যে এই জায়গা থেকে একটা আদি বেগ নিয়ে সামনের দিকে আসে, এখানে আসে, তো আসার পথে সেই বুলেটটা এখানে যখন প্রবেশ করে, প্রবেশ করার পরে এখানে 6 সেন্টিমিটার বেদ করে। এখন যেহেতু একটা কাঠের ভিতরে সে ঢুকতেছে বা কোন একটা বালির বস্তা রাস্তা কিছু একটা আছে, তো সেইখানে যখন ঢুকতেছে, তাহলে তারা তো এই বেগটাকে প্রতিহত করার জন্য কেউ যেন বাধা অবশ্যই দিবে, রাইট? সে বাধাটা দিতেছে, তো সেই বাধা দিলে এইখানে কি হবে, তার বেগের কিছুটা পরিবর্তন হবে। তো সেইটাই বলছে যে সে এই 6 সেন্টিমিটার পর্যন্ত, এই যে আমাদের 6 সেন্টিমিটার পর্যন্ত আসার পরে এইখানে যখন আসে তার বেগের 1/3 হারায়। তাহলে যেহেতু বেগটা কমতেছে, তাহলে সে আর কত দূর গিয়ে আমাদের থেমে যাবে, ঠিক আছে? যেহেতু বেগের মানটা কমতেছে, তাহলে একটা একটা সময় বেগের মানটা 0 হয়ে যাবে, তাহলে সে কত দূর গিয়ে থামবে, আমরা ধরলাম সেটা আমাদের x মিটার গিয়ে থামবে, তাহলে এইখানে আসলে আমাদের বেগ ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, তো এই x এর মানটা বের করতে গেলে আমার কি লাগবে, যে এই বিন্দুতে ত্বরণ কত, এইখানে ত্বরণ কত সেটা লাগবে। ত্বরণটা বের করতে পারলে x এর মানটা বের করা যাবে। তো কোন সূত্র ইউজ করবো, এইখানে দেখো তুমি এখানে ইউজ করবে এই সূত্রটা, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a ইউজ করলে, মাইনাস ইউজ করলে পরে আর তোমার এইখানে ওই মাইনাস মান আসবে না, ত্বরণের মান মাইনাস আসবে না, কারণ তুমি তো বলেই ফেলছো তো, মানে বেগ হ্রাস পাইতেছে মানে মন্দন হইতেছে। আর তুমি এখানে মাইনাস না বসাও, তোমার এইখানে ক্যালকুলেশনে নেগেটিভ আনসার চলে আসবে, তো পরে তো পজিটিভ করতেই হবে, তাই না? আচ্ছা, হোয়াট এভার, সো আসো, তাহলে এইখান থেকে আমরা কি করব, আমরা এইখান থেকে হইতেছে যে a এর মানটা বের করব। এখন কিতাব অনুসারে, মানে তোমাদের বই অনুসারে এখানে কিন্তু ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে এখানে a লেখা না, আর এখানে ত্বরণকে f লেখে, বুঝছো? আচ্ছা, তো আমরা যদি এখান থেকে সেই আমাদের f এর মানটা বের করি, যদি এখানে মাইনাস ইউজ করে বের করতাম, তাহলে সেই f মানে ত্বরণ ইজ ইকুয়াল টু আসবে এখানে কত, শেষ বেগ স্কোয়ার মাইনাস আদি বেগ স্কোয়ার বাই হচ্ছে 2s,
তাহলে শেষ বেগের মান বলছে কত, কত অংশ হারায়? যে 1/3 অংশ হারায় আমার এইখানে। ভালো কথা। তাহলে আগের বেগের এত অংশ হারায়, রাইট? তাহলে এইখানে আমরা যদি এইখানে লিখি যে দেখো এই শেষ বেগটা কত, u/3, এইটা স্কয়ার। আচ্ছা, আর আদি বেগটা কত আমার এইখানে, ইউ স্কয়ার বাই কত, 2s। উপরে কথা হবে ইউ স্কয়ার বাই 9, ইউ স্কয়ার বাই 9 মাইনাস ইউ স্কয়ার বাই কত, 2s। একটা ইউ স্কয়ার কমন নাও, একটা ইউ স্কয়ার কমন নিলে এইখানে কত হবে, 1/9 মাইনাস 1 হোল ডিভাইডেড বাই 2s। এটা ত্বরণ থাকলো আপাতত, বা তুমি আরেকটু সিম্পলিফাই করতে পারো এইখান থেকে। করতে হবে, যাও, আর করলাম না, আর করলাম না। এখন এইখানে জিনিস দেখো, বেগ অন্তরং এর, ও এখানে জিনিস ভুল হয়েছে, ভুল হয়েছে কি দেখো, যে বেগ এত এর বেগ হারায়, মানে এত অংশ হারায় বলে নাই, তাহলে আদিটা থেকে এত হারায়, এখানে একটু ঝামেলা আছে কিন্তু, অর্থাৎ জিনিসটা তোমরা ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করবা। তো এইখানে দেখো তাহলে সেই আদি বেগটা আমাদের হবে, এই জিনিসটা দেখো যে বি ইজ ইকুয়াল টু হবে আমাদের যে এত অংশের, এইটার এত অংশ, তাহলে 1/3 বাই ইউ নট, তার মানে 2u0/3। এটা ভালো করে লক্ষ্য করতে হবে, এত এর হারায় আর এত অংশ হারায়, দুইটার ভিতরে হিউজ পার্থক্য। কথা বুঝতে পারছি? তোমার যদি বলা থাকে যে এত অংশ হারায়, এইটা যে কথা, আর এত এর এত অংশ হারায় যে কথা এক না, বুঝছো? আচ্ছা, তাহলে এইখানে এখন বসাও তো, এটার মান কত আমাদের, স্কয়ার করলে এইখানে ইউ স্কয়ারটা কমন নেবো আমরা আগেই, সো ইউ স্কয়ারটা কমন নিলাম, তাহলে 4/9 আর মাইনাস 1 ডিভাইড বাই কত আমার এইখানে 2s। ওকে, যদি ওকে থাকে, এস এম বলা আছে 6 সেন্টিমিটার নিলাম না, এরকম থাকলো তো, মানে মিটার নিলাম না আমি আর, তো ইউ স্কয়ার থাকলো, আর এখানে কত হবে -5, তাহলে এখানে মাইনাস দাও আর এখানে দাও 5 ডিভাইডেড বাই কত হবে, ওই এটা আবার নিচে চলে আসবে, তাহলে গুণ করলে এখানে 2 × 6 আর নিচে গুণ হলে 108, তাহলে কত লিখবা 108। বলছিলাম না ক্যালকুলেশনে মাইনাস চলে আসবে, যদি এখানে প্লাস ইউজ করি তখন মাইনাস চলে আসবে অলরেডি। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, ত্বরণের মান। এখন এই ত্বরণ নিয়ে তো সে সামনের দিকে আসবে, এই অংশ, এই অংশটুকু, তাহলে সেই ত্বরণ নিয়ে সামনের দিকে আসলে তখন আমাদের এই ইসের মানটা কত হবে, এক্স এর মানটা কত সেটা বের করবো। যদি ত্বরণটা জানি আমি, এক্স এর মান ইজিলি বের করতে পারবা, তো বের করে ফেলো, তো লিখে ফেলো যে তাহলে এস ইজ ইকুয়াল টু কত লিখবা, এই সূত্র থেকেই লেখো, এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের যে বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই হচ্ছে কত 2a মানে এফ। এখন শেষ বেগ তো 0, তাহলে কত হবে শুধুমাত্র মাইনাস ইউ স্কয়ার বাই কত 2f। এখন উপরে মাইনাস ইউ স্কয়ার থাকলো, এখন ইউ বলতে কিন্তু এই যে এইটা, মানে যত অংশ হারাইছে, রাইট? ইউ বলতে কোনটা, আমার যত অংশ এখানে হারাইছে। আচ্ছা, মানে এইখানে আসার পর তার বেগ যা হয়েছিল সেটা। ওকে, তাহলে এখন কি করবা দেখো, তোমার এইখানে এই যে এস এর মান তো তুমি, মানে এফ এর মান তো বের করে ফেলছো, সেই এফ এর মানটা বসাবা, আর ইউ এর মানটা বসাবা, বসাইলে তুমি এখানে যেটা পাবা সেটাই আনসার। সেটা ক্যালকুলেশন করে দেখবা কত আসে, হোপফুলি 54 বাই কিছু এরকম আসবে। যেমন দেখো যে আমি এখানে লিখে দিই, এর উপর আছে মাইনাস ইউ স্কয়ার, আর নিচে কত আমাদের এফ এর মান কত পাইছিলাম আমরা, যে 2 × -5 ইউ স্কয়ার ডিভাইডেড বাই কত 108। এটা ক্যালকুলেশন করলে তুমি দেখবা যে 54/5 আসবে মনে হয়, এত সেন্টিমিটার, যেহেতু এইটারে তুমি আর মিটার কনভার্ট করো নাই, তাহলে এটা সেন্টিমিটারই থাকবে। আচ্ছা, তো এবার দেখো, আগেরটা বুঝো নাই, ইজিলি ইজি, মানে এই তুমি জাস্ট এইখান থেকে এই অংশটা পার করার জন্য ত্বরণের যেটা হবে এফ, সেই এফ নিয়ে সামনের দিকে আগাইবে না আমার এইখানে, তাহলে সেই এফ নিয়ে যদি সামনের দিকে আগায় তাহলে এখান থেকে এক্স পাই যাবো, যেমন ত্বরণটা বের করতে পারে আগেই, বুঝছো? তো এবার দেখো বলছে এত বিন্দু দিয়ে এবং এত রেখার সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে এরূপ সরলরেখার সমীকরণ। আচ্ছা, তো খুবই ইজি, সরলরেখা কোশ্চেন সচরাচর করে না। তো আমাকে যেই রেখাটা বের করতে বলছে যে এই রেখাটার সাথে
তাহলে এই রেখাটা ঢাল কত হবে, m1 ইজ ইকুয়াল টু কত, x মাইনাস, তাহলে মাইনাসে প্লাস, তাহলে 3 শুধুমাত্র। আচ্ছা, এবং যদি আমাদের এই বিন্দু দিয়ে যায় সেই সরলরেখার সমীকরণ কত হবে, m ঢাল বিশিষ্ট এবং অতি বিন্দুগামী, তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস 1, রাইট, ইকুয়েশন নাম্বার 1। এখন এই 1 নম্বর রেখাটা ওই এই রেখাটা এদের মধ্যবর্তী কোণ বলছে 45 ডিগ্রি, তাহলে আমাদের tan 45 মানে tan থিটা সূত্র লিখি, আমরা tan a প্লাস b সূত্র লিখি, তাহলে দেখো যে tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তো tan 45 মান 1, তো 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান তুমি জানো 3, মাইনাস m2 এর মান বের করবা, নিচেও একই কাণ্ড, 1 প্লাস 3m2। তো এখানে প্লাস মান নিয়ে তুমি এক ধরনের মান পাবা, মাইনাস মান নিয়ে এক ধরনের মান পাবা, দুইটা মানকে দুইবার বসায় দুইটা সমীকরণ বের করে ফেলবা, ঝামেলা শেষ। তো এখানে কি লিখবা, এখানে লিখবা হচ্ছে আমাদের যে প্লাস মান নিয়ে পাই, তো এখানে লেখো যে প্লাস নিয়ে পাই। তো প্লাস নিয়ে কি পাবা, এখানে আমাদের পাশে থাকবে 1 প্লাস 3m2, 1 প্লাস 3m2 ইজ ইকুয়াল টু 3 মাইনাস m2। তো তাহলে এপাশে আমাদের এই যে m2 পাশে আসলে আমাদের প্লাস আসবে, তাহলে হবে 4m, আর ওইটা পাশে গেলে আমাদের হয়ে যাবে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে এখানে হবে 2, তাহলে m ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 2/4, মানে আমাদের 1/2। এটা প্লাস নিয়ে পাইছি, এবার লেখো মাইনাস নিয়ে পাই, তো মাইনাস নিয়ে কত পাবা, তাহলে এইখানে হবে এরকম যে 1 প্লাস 3m2 ইজ ইকুয়াল টু মাইনাস 3 প্লাস m2। তাহলে এই যে মাইনাস যদি নেও এইখানে তুমি, তাহলে মাইনাস 3 মাইনাস m2 এ পাশে আসলে আমাদের হয় আমাদের আরে কি লিখতেছি আমি, মাইনাস 3 শুধু ব্র্যাকেটে মাইনাস, তাহলে এইটা পাশে আসলে আমাদের কি হয়ে আসবে, এটা আমাদের যেহেতু প্লাস, প্লাসটা পাশে আসলে আমাদের কত আসবে, মাইনাস হয়ে আসবে। সো মাইনাস হয়ে আসলে হবে 2m, আর ওই পাশে গেলে 1, ওই পাশে গিয়ে হবে মাইনাসে 4 হবে, আর 2m, তাহলে 4/2, মানে m2 ইজ ইকুয়াল টু কত, -2। তাহলে সেই সমীকরণ নির্ণয় করতে বলছে না, তাহলে কি লিখবা, m2 ইজ ইকুয়াল টু 1/2 হলে, তাহলে এইখানে বসাবা 1 নম্বর সমীকরণ, তাহলে তোমার সমীকরণটা কত আসবে, সেটা 2 গুণ হয়ে আসবে, তাহলে হবে 2y, আর তাহলে হবে এরকম যে x মাইনাস 2y, আর এখানে আছে 1 আর 4 5, তাহলে প্লাস 5, একটা সমীকরণ। তো এরূপ সরলরেখার সমীকরণ একটা বের করতে হচ্ছে, একটা বের করলেও হয়, ঠিক আছে, যদি তোমার দুইটা হবে দুইটাই লিখে দিলাম। এবং আরেকটা কথা হবে এইখানে আমাদের এবার হবে 2 যদি হয় তাহলে 2x, তাহলে 2x প্লাস y ইজ ইকুয়াল টু 0, এই একটা সমীকরণ। এই দুইটাই আমাদের আনসার, বুঝা গেল? আচ্ছা, তো এরপরে দেখো এই কোশ্চেনটা মজার আছে, এইরকম একটা কোশ্চেন মানে কিতাব স্যারের বইয়েও আছে, এই কোশ্চেন গুলো করা ভালো। তো বলছে এই সমীকরণটা এবং এই সমীকরণটা, এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হইলে, তাহলে ধরো এই সমীকরণের মূল ধরো আলফা কমা বিটা, আর এই সমীকরণের মূল ধরো তুমি গামা কমা ডেল, তাহলে বলছে অনুপাত সমান, তার মানে আমাদের আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু গামা বাই ডেল। তো এই সমীকরণের ক্ষেত্রে আমাদের মূলদ্বয়ের যোগফল কত আসবে, তাহলে এখান থেকে লিখবা যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে মাইনাস কে, আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কত, সি বাই এ, মানে 1। আর এই সমীকরণ থেকে কি লিখবা, ওই সমীকরণ থেকে লিখবা
যে গামা প্লাস ডেল ডেল ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, তোমার প্লাস প্লাস টু, আর গামা ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 9। আচ্ছা, এইবার দেখো যে আমরা এখান থেকে তাহলে কি লিখবো, যে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু ওইটা যেটা আমরা এখানে দেওয়া ছিল, মানে লিখছিলাম, ইজ ইকুয়াল টু গামা বাই কত, আর এখানে আবার ডেল, গামা বাই ডেল। তো এইটা একটু সাইজ চেঞ্জ করি আমরা, আলফা বাই লেখো গামা ইজ ইকুয়াল টু এখানে লেখা হচ্ছে আমাদের গামা বাই মানে বিটা বাই লেখা হচ্ছে বিটা বাই লেখো ডেল। এবার একটা কাজ করি আমরা, যে আলফা বাই গামা ইজ ইকুয়াল টু এইখানে একটা জিনিস করি, আলফা বিটার মান যেটা আমরা জানি, সো লেখো আলফা প্লাস বিটা, আর নিচে লেখো যে গামা প্লাস ডেল। এখন এইটা লেখার রেশিও আমার চেঞ্জ হয়ে যায় না, ঠিক আছে, এই যে দেখবা যে রেশিও আসলে ইকুয়ালি থাকতেছে আমাদের, তো মানে যোজন বিধি অনুসরণ করলে। তো এখন দুই পাশে স্কোয়ার করে দিই আমরা, স্কোয়ার করলে এখানে যে আমাদের কত, যে দেখো আলফা বাই ডেল হোল স্কোয়ার মানে গামা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা স্কোয়ার, নিচে হচ্ছে কত আমাদের গামা প্লাস ডেল স্কোয়ার। এরপর দেখো এরপর আমাদের কি আছে, পরে এখানে সূত্রে লিখলে এটা সূত্রতে অ্যাপ্লাই করবো এইখানে। তো তাহলে উপরে আমাদের কি হবে, উপরে হচ্ছে লিখতে পারবো আলফা বিটা, দেখো যে আলফা বিটা, নিচে লিখবো এতে কত, এখানে গামার পাশে কিসের মান জানো, ডেলের মান জানো, ডেল বসাই দাও, ইজ ইকুয়াল টু যে আলফা প্লাস বিটা স্কয়ার, আর এইখানে কি জানো, বিটা প্লাস ডেল স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন যার যার মান জানে বসাই দাও। তো আলফা বিটার মান 1 আর গামা ডেলের মান আমাদের 9, তাহলে এখানে আসতেছে 1/9 ইজ ইকুয়াল টু এই মানটা কত, মানে মাইনাস কে, লিখো মাইনাস কে স্কয়ার, আর এইটা সমান কত, এটা সমান হচ্ছে আমাদের কত 2, লেখো 4। তো কে মান বের করতে বলছিল না, তাহলে 9k স্কয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4/9, মানে কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3, এটাই आंसर। বুঝছো, ইজি জিনিস। আচ্ছা, এরপরে দেখো এরপরে কোন ম্যাথ আছে আমাদের, এরপরে হচ্ছে ত্রিকোণমিতি ম্যাথ আছে, বাহ ওই সাংঘাতিক ম্যাথ, মানে এইটা আমি একটু সলভ করে দিই, তারপরে তোমাদের অবশ্যই মনে পড়ে যাইবে। এডমিশনে আসছো অনেকে জেনে বুঝিতে আসছো, তাই না, এমন তো না তুমি আংশিক রঙিন হয়ে আসছো, আংশিক রঙিন বুঝো, মানে অল্প অল্প জেনে আসছো। তো এখানে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ সলভ করে ফেলি আমরা। তো বলছে থিটার মানটা তোমার এই যে 2 পাই থেকে পাই এর মধ্যে মানে জিরো থেকে থিটার মধ্যে দিতে হবে, তাহলে 3 সেক স্কয়ার সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 10 সেক স্কয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। আমি মনে করছি দ্বিঘাত, তাহলে সাইড ঘাত, তাহলে সমস্যা নাই। তাহলে এই যে মাঝখানেটাকে ভেঙে লিখি আমরা, এটাকে বাংলা কত হয় দেখো, 3 সেক টু দি পাওয়ার 4 থিটা, আর দেখো মাইনাস 4 সেক স্কয়ার থিটা, আর মাইনাস 6 সেক স্কয়ার থিটা প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। এখানে একটা সেক স্কয়ার থিটা কমন নাও, তাহলে সেক স্কয়ার থিটা যদি আমার কমন চলে যায় কত হবে, এখানে 3 সেক স্কয়ার থিটা মাইনাস 4, এখানে টাইতেছে তুমি 2 কমন নেয়, এটা -2 কমন নাও, তাহলে এখানে হবে 3 সেক স্কয়ার থিটা আর -4 ইজ ইকুয়াল টু 0, রাইট, ইকুয়াল টু 0। তাহলে এখানে তোমার আসবে যে 3 সেক স্কয়ার থিটা -4 ইন্টু সেক স্কয়ার থিটা -2 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে সেক থিটা ইজ ইকুয়াল টু আসবে তোমার
4/3 তো, তাহলে প্লাস মাইনাস 2/√3, এই যে একটা, আর একটা আসবে হইতেছে এখানে যদি 2, তাহলে আসবে এখানে প্লাস মাইনাস √2। তো এটাকে কজে কনভার্ট করলে, সুতরাং যদি কজে নাও তাহলে উল্টে যাবে ভ্যালুটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু কত, প্লাস মাইনাস √3/2, আর কত হবে প্লাস মাইনাস 1/√2। কজে না নিলে হয়তো সেকেন্ড ফর্মে লিখলে হইতো। তো এইখান থেকে দেখো যে আমরা আসলে এটা সূত্র জানি, যদি আমার এইখানে cos থিটা ইজ ইকুয়াল টু, যদি আমাদের cos আলফা হয়, তাহলে আমরা জানি থিটা ইজ ইকুয়াল টু হবে 2πn প্লাস কত আলফা। তো এইখানে তুমি এই যে n ইজ ইকুয়াল টু, n ইজ ইকুয়াল টু 1 0 আর -1 বসাবা, বসায় যে ভ্যালুগুলো পাবো সেগুলো তোমার উত্তর। আর আলফা ভ্যালু কত, আলফা একবার বসাবো যে প্লাস √3/2, আর একবার প্লাস 1/√2। আচ্ছা, আর একবার বসাবা তোমার এইখানে যে -√3/2, আর একবার কত বসাবো এখানে যে -1/√2, বসায় যে ভ্যালুগুলো পাবো সেগুলোই আনসার। বুঝছো? এই পর্যন্ত যদি রেখে চলে আসে তাহলে কিছুটা নাম্বার কম পাবা। আর ওই প্রপারলি মানে এই সূত্র বসায় যদি একটু কয়েকটা ভ্যালু দেখাই দাও তাহলে তুমি ফুল নাম্বারটা পাই যাবা। বুঝছো? তো 23-24 কোশ্চেন একেবারে মানে ইজি ছিল, তেমনটা কঠিন ছিল না। সো হোপফুলি তোমরা সবাই ক্লাসটা বুঝছো। যদি কেউ কোনো অংশ না বুঝো তাহলে অবশ্যই 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 কি করবা, একটা কমেন্ট করে রাখবে, স্ক্রিনশট দিয়ে কমেন্ট দিও যে ভাইয়া আমি এখান থেকে একটু বুঝি নাই, বুঝে দেন, আমি তোমাকে বুঝে দেবো, কোনো টেনশন নিও না। ওকে, তো পরের ক্লাসে দেখবো আমরা কত কোশ্চেন, 22-23 কোশ্চেন। ওকে, অল দ্য বেস্ট।